আপনারা জানেন যে আমরা আজকে পর্যন্ত এই মনোনয়নপত্র দাখিল, জমা গ্রহণ এবং এইটা পর্যন্ত ব্যস্ত ছিলাম। এখনো পর্যন্ত ক্যাম্পাসে যে সমস্ত তথ্য আমাদের কাছে আছে, কোথাও খুব বড় রকমের কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। কিছু ঘটেছে আমরা শুনেছি, সেই অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। তার জন্য যে ওই বিধি সংক্রান্ত যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটা গ্রহণ করার জন্য নির্ধারিত কমিটি কাজ করছে এবং আপনারা দেখেছেন এবং দেখবেন যে এটা নিয়ে আমাদের নির্বাচন যে টিম, সেই টিমের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের যে পরীক্ষাগুলো আছে সেটা নির্বাচনের একদিন আগে, নির্বাচনের একদিন পরে, নির্বাচনের দিন, কেবলমাত্র এই সময়টায় আমাদের পরীক্ষাগুলো চলবে না। আমাদের একাডেমিক কার্যক্রমই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ, সেটাকে কোনোভাবে কম্প্রোমাইজ করার, নির্বাচনের জন্য কম্প্রোমাইজ হবে না। কিন্তু ওই সুবিধার্থে আমরা নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন আমরা সকল পরীক্ষা স্থগিত রাখার জন্য পরীক্ষা নিয়ন্ত্রককে অনুরোধ করেছি। আজকে নমিনেশন সবাই জমা দিয়েছে এবং এটা কিন্তু অলরেডি আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ে যে আমরা যে একটা দিন বাড়িয়েছিলাম সেটার কারণ ব্যাখ্যা করা হয়েছে যে ওই দিন প্রচণ্ড চাপ ছিল। অনেক শিক্ষার্থী শেষ পর্যন্ত হল এবং কেন্দ্রের ফর্ম নিতে আসছেন, হয়তো তারা সংগ্রহ করতে পারেননি। এর সঙ্গে কোনো দলকে সুবিধা দেওয়া বা কোনো পক্ষকে সুবিধা দেওয়ার তো প্রশ্নই আসে না। এটা কিন্তু আমাদের দিক থেকে বারবার বলা হয়েছে এবং এইভাবে অনচ্চারিতভাবে কে বলেছেন বা কার নাম বলেছেন এটা তো আসলে উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আর এখন থেকে যেহেতু প্রার্থী নিশ্চিত হয়ে যাচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে, তখন তো আচরণবিধিটা পর্যবেক্ষণ করা আরও সহজ হবে যে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন বা করছেন না। আর এর বাইরে তিনি যখন আরও তার নেটওয়ার্কের মধ্যে থাকেন সেটা তো একটা বিস্তৃত বিষয়। তো সুতরাং এখন যত তারা স্পষ্টভাবে কাজ করবেন, কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন এবং সেটা যদি অভিযোগ আকারে আসে, অবশ্যই আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখব। এবং যে প্রশ্নটা বারবার করছেন, আমরা কোনো পক্ষকেও চিনি না বা কোনো দলকেও চিনি না। এখানে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী তিনি আমাদের এখানে প্রার্থী হয়েছেন, আমরা এটুকুই বলতে পারি।